আসসালামু আলাইকুম। সাথে আছি আমি সাদ্দাম হোসাইন। ভিডিওটিতে আলোচনা করব যাদের মাথায় উকুন রয়েছে এবং উকুনের সমস্যাটির কারণে খুব বেশি কষ্টে রয়েছেন। যেমন এটা মাথাতে প্রচুর চুলকায়, একজনের মাথা থেকে আরেকজনের মাথায় সরাসরি চলে যায় এবং এটার কারণে কিন্তু যার মাথায় উকুন রয়েছে তার সাথে অনেকেই মানে রাত্রে শুইতে চায় না যাতে আরেকজনের সাথে চলে যায় এবং মাথার যে সামগ্রী রয়েছে সেগুলো কিন্তু শেয়ার করতে চায় না। এই সমস্যাটাতে যাদের রয়েছেন বা উকুনের সমস্যাটা যাদের রয়েছে সেই সমস্যাটি দূর করার জন্য বাজারে যে ওষুধটি রয়েছে সেটির নাম এলাইস। এলাইস একটি লোশন বা এটা সাধারণত লোশন আকারে পাওয়া যায় এবং এটা যদি জেনেটিক দেখি সেটা হবে ইভারমেকটিন এবং এই এলাইস লোশনে ইভারমেকটিনটা সাধারণত 0.5 অর্থাৎ 0.5% আকারে থাকে। এবার যদি নির্দেশনা অর্থাৎ এলাইস লোশন কি কি কাজ করে এটা যদি একটু দেখি, দেখা যাচ্ছে যে এলাইস যে টপিক্যাল যে লোশনটা রয়েছে সেটা 6 মাস বা তার বেশি বয়সী রোগীদের মাথায় উকুনের চিকিৎসায় বা মাথায় উকুনের সংক্রমণের চিকিৎসায় এটাকে ব্যবহার করা হয়। অর্থাৎ 6 মাসের বয়সী শিশু থেকে শুরু করে বৃদ্ধ পর্যন্ত মাথার উকুনকে মারার জন্য বা উকুনের সমস্যাটাকে দূর করার জন্য কিন্তু এটাকে ব্যবহার করা যায়। যদি একটু ফার্মাকোলজি দেখি বা এটা কিভাবে কাজ করে থাকে, এলাচ রসুন বা ইভারমেকটিন এটা ইভারমেকটিন শরীরের একটা সদস্য বা ওষুধ। এটি অমেরুদণ্ডী প্রাণী স্নায়ু এবং পেশিকোষের প্রধানত যে গ্লুটামেট গেটেড ক্লোরাইড চ্যানেল রয়েছে তার সাথে সুনির্দিষ্ট এবং উচ্চ সংপৃক্ততার সাথে যুক্ত হওয়ার মাধ্যমে এটি পরজীবীদের মৃত্যু ঘটায়। যেমন কোষ পর্দার বেদ্যতা বাড়ে, কোষের ভিতরে যে ক্লোরাইড আয়নের ঘনত্বটা বাড়ায়, ফলে কি হয় স্নায়ু এবং পেশিকোষের হাইপার পোলারাইজেশন ঘটে এবং পরজীবীদের সহজে মৃত্যু ঘটিয়ে থাকে। এই শ্রেণীর যৌগ অন্যান্য লিগ্যাল গেটেড ক্লোরাইড যেমন যেমন আপনি নিউরোট্রান্সমিটার বা গাবা অ্যামিনোবিউরিক অ্যাসিড গাবা দ্বারা নিয়ন্ত্রিত ক্লোরাইড চ্যানেলের সাথে এটি কি ক্রিয়া কাজ করে থাকে। এবং ইভারমেকটিন গুলো হচ্ছে যেমন স্তন্যপ্রাণী যে রয়েছে তাদের লিগ্যাল গ্রেটেড ক্লোরাইডের চ্যানেলের প্রতি স্বল্প প্রবণতা প্রদর্শন করে এবং অনেক স্তন্যপ্রাণী প্রাণীর যে গ্লুটামেট গ্রেটেড ক্লোরাইড চ্যানেল না থাকায় ইভারমেকটিন যৌগসমূহ শুধু পরজীবীদের ক্ষেত্রে সুনির্দিষ্ট কর্ম সম্পাদন করে। তার মানে এটা শুধু পরজীবীদের অমেরুদণ্ডী এবং পরজীবীদের মারে, কারণ স্তন্যপায়ী প্রাণীদের গ্লুটামেট গ্রেটেড যে ক্লোরাইড চ্যানেল থাকে না। তো শুধু এই ইভারমেকটিন বা এলাচ দূষণটা পরজীবী যাদের রয়েছে তাদেরকে শুধু মৃত্যু ঘটায়। এবং এই যে ইভারমেকটিন বা এলাচ দূষণটা সাধারণত ব্লাড ব্রেন যে বেরো রয়েছে সেটাকে অতিক্রম করে না। এই এলাচ লোশনের যদি মাত্রা দেখি, এলাচ বা ইভারমেকটিন লোশন শুধুমাত্র মাথা ও মাথার চুলে ব্যবহারের জন্য এটাকে ব্যবহার করা হয়। এটি মুখে, চোখে এবং যোনিতে ব্যবহার করার জন্য নয়। ইভারমেকটিন বা এলাচ লোশন শুষ্ক চুলে পর্যাপ্ত পরিমাণে ব্যবহার করতে হবে যাতে চুল এবং মাথার ত্বক সম্পূর্ণরূপে আবৃত হয়ে থাকে। লোশনটি 10 মিনিট মাথায় রেখে পানি দিয়ে ধুয়ে ফেলতে হবে। টিউবটি শুধুমাত্র একবার ব্যবহারের জন্য ব্যবহৃত অংশ ব্যবহারের জন্য এবং অব্যবহৃত যে অংশটি রয়েছে সেটি অবশ্যই ফেলে দিতে হবে। চোখের স্পর্শ এটাকে অবশ্যই এড়িয়ে চলতে হবে। যদি একটু ব্যবহার বিধি দেখি বা কিভাবে এটাকে ব্যবহার করবেন, এলাইস লোশন বা ইভারমেকটিন লোশন ব্যবহারের পূর্বে মাথা এবং মাথার যে চুল রয়েছে সেটাকে সম্পূর্ণরূপে আপনাকে শুকিয়ে নিতে হবে এবং লোশন সরাসরি মাথার শুকনো চুলে এবং মাথার তালুতে ব্যবহার করতে হবে। প্রথমে মাথার তালুতে এবং তালুর যে নিকটবর্তী চুল রয়েছে সেগুলোকে দিতে হবে এবং ধীরে ধীরে দূরবর্তীতে চুলের অর্থাৎ চুলের গোড়া থেকে শুরু করে চুলের আগা পর্যন্ত এগুলোকে মালিশ করতে হবে এবং এই লোশনটি সকল চুলে সমান পরিমাণে মালিশ করতে হবে যাতে কোনো অংশ ফাঁকা না থাকে। সমস্ত চুলে লোশনটি ভালোভাবে ব্যবহার করতে হবে এবং যে সমস্ত উকুন এবং উকুনের যে ডিম রয়েছে সেই ডিমের মধ্যেও যাতে আপনার এই লোশনটি বা সংস্পর্শে আসে বা ডিমের স্পর্শ থাকে। প্রত্যেকটি চুলের গোড়া থেকে আগা পর্যন্ত এই ইভারমেকটিন বা এলাচ লোশনটি আপনাকে অবশ্যই দিতে হবে। পর্যাপ্ত পরিমাণের যে এলাচ লোশনটি ব্যবহার করতে হবে যাতে মাথা এবং মাথার যে সমস্ত চুল রয়েছে প্রতিটা চুলে কি আবৃত থাকে। এই যে এলাচ লোশনটি ব্যবহারের পর 10 মিনিট আপনাকে অপেক্ষা করতে হবে
এবং 10 মিনিট অপেক্ষা করে পানি দিয়ে আপনি সম্পূর্ণ মাথা এবং চুলকে ধুয়ে ফেলতে হবে। এবং যে লোশন ব্যবহারের পর ভালোভাবে আপনার যে হাত রয়েছে সেই হাতটাকেও কিন্তু ভালোভাবে আপনাকে ধুয়ে নিতে হবে। প্রতি নির্দেশনা বা কারা এই লোশনটিকে ব্যবহার করতে পারবে না, এই ধরনের কোনো প্রতি নির্দেশনা সাধারণত নেই, বা এই লোশন ব্যবহারের ক্ষেত্রে কোনো প্রকার কন্ট্রাইন্ডিকেশন নেই। পার্শ্ব প্রতিক্রিয়া, সাইড ইফেক্ট বা অ্যাডভার্স ইফেক্ট কি হতে পারে? যেমন আপনার কনজাংটিভাইটিস হতে পারে, ওকুলার হাইপারমিয়া হতে পারে, চোখে জ্বালা পড়ার যে একটা ভাব সেটা হতে পারে, খুশকি হতে পারে, ত্বক শুষ্ক হয়ে যেতে পারে মাথার ত্বক, এবং মাথার ত্বকে সাধারণত জ্বালা পড়া ইত্যাদি তৈরি হতে পারে। গর্ভাবস্থায় এবং স্তন্যদানকালে, এটি সাধারণত প্রেগন্যান্সি ক্যাটাগরি সি। গর্ভবতী নারীদের ক্ষেত্রে এই লোশনটি ব্যবহারের অবশ্যই সাবধানতা অবলম্বন করতে হবে আপনাকে। সতর্কতা কি রয়েছে? শিশুরা যাতে খেয়ে না ফেলে এজন্য একজন প্রাপ্তবয়স্ক মানুষের প্রত্যেক তত্ত্বাবধানে শিশুদের ক্ষেত্রে এটাকে ব্যবহার করতে হবে। যদি দুর্ঘটনাবশত খেয়ে ফেলে বা বিষক্রিয়া হলে সহায়ক যে চিকিৎসা সেটাকে দিতে হবে, যেমন প্যারেন্টাল টলস বা ইলেকট্রোলাইট, বা শ্বাস প্রশ্বাসের প্রয়োজন হলে অক্সিজেন অথবা যান্ত্রিক যে বাতাস চলাচলের ব্যবস্থা করতে হবে। যদি ক্লিনিক্যালি গুরুত্বপূর্ণভাবে যদি আপনার হাইপোটেনশন বা প্রেশার কমে যায়, সেক্ষেত্রে প্রেশারটাকে বৃদ্ধি করার জন্য যে যোগ রয়েছে সেটাকে দিতে হবে। এবং গলধারণ করা বা ওষুধের শোষণ রোধ করার জন্য যত জরুরি ভিত্তিতে রোগীকে অবশ্যই বমি করাতে হবে, অথবা গ্যাস্ট্রিক যে লেভেল রয়েছে সেটাকে ব্যবহার করতে হবে। পরবর্তীতে আপনার হচ্ছে বিচরক এবং অন্যান্য যে বিষরোধী ব্যবস্থা অবশ্যই গ্রহণ করতে হবে। তবে সবচেয়ে ভালো হয় কি, যদি কেউ এই লোশনটিকে খেয়ে ফেলে, সাধারণত এই কাজগুলো বাড়িতে করা সম্ভব নয়, তাহলে আপনাকে অবশ্যই একজন বা যত দ্রুত সম্ভব একটি নিকটস্থ আপনার হসপিটালে অবশ্যই যাওয়া উচিত। উকুন এবং এর বিস্তার প্রতিরোধে কিছু প্রয়োজনীয় পরামর্শ কি হতে পারে? যাদের মাথায় উকুন, জীবিত উকুন আছে, তাদের মাথার সংস্পর্শ আসা থেকে অবশ্যই বিরত থাকতে হবে। চিরুনি, ব্রাশ, টুপি, তারপরে যে কাফ, যে স্কার্ফ রয়েছে, ব্যান্ডানা রয়েছে, রিবন রয়েছে, চুলের ব্যান্ড রয়েছে, তোয়ালে রয়েছে, হ্যান্ডেড রয়েছে, এবং চুল সম্পর্কিত যে ব্যক্তিগত সামগ্রী যে অন্যের সাথে আদান প্রদান করার থেকে অবশ্যই বিরত থাকতে হবে। উকুনের চিকিৎসা শেষে 1 সপ্তাহ পরে পরিবারের সবাইকে পরীক্ষা করতে হবে, এবং প্রয়োজনে একজন চিকিৎসকের পরামর্শ কিন্তু আপনাকে নিতে হবে। থেরাপিউটিক ক্লাস কি? থেরাপিউটিক ক্লাস অর্থাৎ কোন গ্রুপের একটি ওষুধ? এটি সাধারণত মাইসেলিনিয়াস ট্রপিক্যাল এজেন্টের একটি ওষুধ রয়েছে। সংরক্ষণ করবেন কিভাবে? আলো এবং আর্দ্রতা থেকে দূরে এটাকে রাখতে হবে, অর্থাৎ সরাসরি সূর্যের আলো থেকে দূরে রাখতে হবে, এবং প্রত্যেকটি ওষুধই শিশুদের নাগালের বাইরে রাখতে হবে, এবং 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার নিচে আপনাকে অবশ্যই ওষুধটিকে রাখতে হবে। তাহলে এ ছিল যে উকুন প্রতিরোধে বা উকুনকে মেরে ফেলার জন্য বাজারে ব্যবহৃত যে ওষুধটি অ্যালাইজ লোশন, সে লোশনটি নিয়ে বিস্তারিত আলোচনা, অর্থাৎ লোশনটি কিভাবে কাজ করে থাকে, এটার ব্যবহার বিধি কি, বা এটা ব্যবহার কিভাবে করবেন, সতর্কতা কি রয়েছে, কারা এটাকে ব্যবহার করতে পারবেন না, বা এটা ব্যবহার করার ফলে কি ধরনের পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে, সেই বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা। যদি ভিডিওটি আপনার ভালো লাগে থাকে, অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন, কমেন্টস করে আপনার মতামত দিতে পারেন, প্রশ্ন করতে পারেন। আমি চেষ্টা করবো আপনাদের প্রতিটি প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। ভিডিওটিকে শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ করছি, অবশ্যই ভিডিওটিকে শেয়ার করে দেবেন। পরবর্তী ভিডিও নিয়ে খুব শীঘ্রই ফিরে আসবো। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।